আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সোহানা। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি কিউট রেসিপি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো বেবি সুইট। এই মিষ্টিগুলোকে বিভিন্ন জন বিভিন্ন নামে চিনে থাকে, তবে যে নামেই চিনুক না কেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। আর বাচ্চাদের তো এটা খুবই পছন্দ। তো এই মজাদার কিউট কিউট মিষ্টিগুলো ঘরেই কিভাবে সহজে বানাবেন সেই রেসিপিটি শেয়ার করব আজ। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দিই। তো ভিউয়ার্স, এখানে আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পাউডার মিল্ক। তো পাউডার মিল্কগুলো যেন ফুল ক্রিম হয় সেদিকে খেয়াল রাখবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা আর আধা চা চামচ বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা কিন্তু আধা চা চামচই হতে হবে, এর চেয়ে বেশি হওয়া যাবে না, কম হলেই বরং ভালো। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। তো ঘিটা একটু ফ্রিজে ছিল এজন্য জমানো ছিল। তো 2 চা চামচ ঘি দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে সবগুলো উপকরণ হাত দিয়ে এভাবে মেশাবো। মেশানোটা কিন্তু সময় নিয়ে একটু মেশাতে হবে। তো ভিউয়ার্স, মেশানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো দুধটা আমি আগেই জাল করে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। তো অল্প অল্প দিব আর একটা ডো তৈরি করব। একবারে সবটুকু দুধ দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না। তো আমি অল্প অল্প দুধ এভাবে দিচ্ছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি। এই তো ভিউয়ার্স, হয়ে গেছে। এখানে 1/4 কাপ লিকুইড মিল্ক কিন্তু লাগেনি, কিছুটা বেঁচে গেছে। আর এই ডোটা এই পর্যায়ে অনেক নরম আছে। তো এটাকে ঢেকে রেস্টে রেখে দিলেই সেট হয়ে যাবে। তো আমরা 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেস্টে রেখে দেব। তো ভিউয়ার্স, ফিরে আসছি আমি 10 মিনিট পর। এই তো ভিউয়ার্স, 10 মিনিট হয়ে গেছে আর আমাদের ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এই তো এখান থেকে এবার আমি অল্প অল্প ডো নিয়ে ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। এই তো ভিউয়ার্স, বলগুলো বানানো হয়ে গেছে। তো এবার এই বলগুলোকে আমরা তেলে ভেজে নেব। তো চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে। তো ভিউয়ার্স, এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি যেন বলগুলো ডুবে যায় এই পরিমাণ। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে হালকা গরম করে নিয়েছি তেলটা, যেন এভাবে আঙ্গুল চুবানো যায়। তো এবার চুলার আঁচটাকে লোতে রেখে আমরা বলগুলো একটা একটা করে দিয়ে দেব। এই তো আমি বলগুলো দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, চুলার আঁচটা কিন্তু কিছুতেই বাড়ানো যাবে না, লো অবস্থায় এভাবে রেখে দিতে হবে। আর কোনো প্রকার নাড়াচাড়াও করা যাবে না। তো কিছুক্ষণ পর মিষ্টিগুলো উপরে এমনি এমনি ভেসে উঠবে। এই তো সবগুলো মিষ্টি উপরে ভেসে উঠেছে। তো এবার আমি হালকা ভাবে এগুলোকে একটু নেড়ে দিব। আর এগুলো হালকা কালার এসেছে। তো এখান থেকে ভিউয়ার্স আমি 4টা মিষ্টি উঠিয়ে নেব যেন ওগুলো শিরায় দেওয়ার পরে সাদা কালার থাকে। এই তো আমি 4টা মিষ্টি উঠিয়ে নিলাম। এবার বাকি মিষ্টিগুলো আমরা হালকা ভাবে ভেজে নেব। গোলাপ জামুনের যেমন কালার হয় সেভাবে আমরা মিষ্টিগুলোকে ভেজে নেব। এই তো এখান থেকেও আমি অর্ধেকটা উঠিয়ে নেব যেন মিষ্টিগুলো শিরা দেওয়ার পরে এগুলো হালকা কালার আসে। তো ভিউয়ার্স, উঠিয়ে নিচ্ছি অর্ধেকগুলো। এবার বাকি অর্ধেক মিষ্টিগুলোকে আমি একদম কালো জামের মতো করে ভেজে নেব। আর এ পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, তা না হলে পরবর্তীতে মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আর শিরা এর মধ্যে ঢুকতে চাইবে না। এতে ভিউয়ার্স, চুলার আঁচটা কিছুটা বাড়িয়ে আমি এই মিষ্টিগুলোকে এভাবে ভেজে নিলাম। এবার আমরা শিরা তৈরি করে নেব। এজন্য কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এখানে ইচ্ছা করলে আপনারা 2টো এলাচও দিতে পারেন, তো আমি এলাচ দেইনি। এবার চুলার আঁচটাকে মাঝারি রেখে অনবরত নেড়ে চেড়ে বলক উঠিয়ে নিচ্ছি। এই তো বলক উঠানো হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে দেব। তার আগে হাতে দিয়ে দেখব যে এটা গরম আছে কিনা। তো হালকা গরম অবস্থায় গরম শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিতে হবে। এই তো ভিউয়ার্স, মিষ্টিগুলো দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এই মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমরা 3 থেকে 5 মিনিট মাঝারি আঁচে জাল করে নেব। এর চেয়ে বেশি সময় কিন্তু জাল করা যাবে না,
তাহলে মিষ্টিগুলো কিন্তু চুপসে যাবে। তো আমি 3 থেকে 5 মিনিট এটাকে জাল করে নিচ্ছি। এই তো ভিউয়ার্স, আমাদের 5 মিনিট হয়ে গেছে। তো মাঝখানে আমি 3 মিনিট পরে সাদা মিষ্টিগুলো উঠিয়ে রেখেছিলাম, তা না হলে ওগুলো একদম গলে যাবে, যেহেতু ওগুলো ভাজা হয়েছে কম। তো আমি চুলাটা বন্ধ করে ঢাকনাতে ঢেকে এভাবেই রেখে দেবো 4 থেকে 6 ঘন্টা। এরপরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার বেবি সুইট। জর্দা সহ বিভিন্ন রকম ডেজার্ট আইটেম সাজাতে এই মিষ্টিগুলো কিন্তু ব্যবহার করা হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।